আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজ সিলিং ফ্যান সম্পর্কে শিখব। যেমন সিলিং ফ্যানে কয় ধরনের কয়েল ব্যবহার হয়, কয়েলের পাক সংখ্যা কত থাকে, কত গেজের তার ব্যবহার হয়, কয়েলগুলো খাঁচের ভিতরে কীভাবে বসাতে হয়, প্রত্যেকটি বিষয় আজ শিখব। আগামী পর্বে প্র্যাকটিক্যালি দেখব। সিলিংয়ের নিচে অর্থাৎ ছাদের নিচে এই ফ্যান ঝুলানো হয়, এজন্য ওই ফ্যানকে সিলিং ফ্যান বলা হয়। সিলিং ফ্যান একটি ইন্ডাকশান মোটর। ইন্ডাকশান বলতে আবেশ, অর্থাৎ সিলিং ফ্যানের ভিতরে যে কয়েল থাকে, কয়েলের ভিতরে ভোল্টেজ দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এক চুম্বক আরেকটি অংশকে কর্তন করে, একটা ইন্ডাকশান সৃষ্টি হয়, এজন্য ইন্ডাকশান মোটর বলা হয়। আমরা যখন সিলিং ফ্যান খুলে দেখাবো কিভাবে ইন্ডাকশান অর্থাৎ আবেশ তৈরি হয় সেটি বোঝাবো। আর সিলিং ফ্যানে এই ইন্ডাকশান অর্থাৎ আবেশ তৈরি হওয়ার জন্য যে কয়েল ব্যবহার হয়, দুই ধরনের কয়েল ব্যবহার হয়। এক নম্বর রানিং কয়েল, দুই নম্বর স্টার্টিং কয়েল। যেহেতু সিলিং ফ্যান একটি এক ফেজ ইন্ডাকশান মোটর, আর প্রত্যেক এক ফেজ মোটরে দুই ধরনের কয়েল ব্যবহার হয়, রানিং কয়েল, স্টার্টিং কয়েল। আর প্রত্যেক মোটরের রানিং কয়েলের উপরে চাপটা বেশি থাকে, অর্থাৎ প্রেশার বেশি থাকে, এজন্য রানিং কয়েলে মোটা তার ব্যবহার করা হয়। যখন তার মোটা ব্যবহার হয় তখন ওই কয়েলের বাধা অর্থাৎ রেজিস্ট্যান্স কম হয়। আর স্টার্টিং কয়েলে চিকন তার ব্যবহার হয়। যখন কয়েলের তার হিসেবে চিকন তার ব্যবহার হয়, ওই কয়েলের বাধা অর্থাৎ রেজিস্ট্যান্স বেশি হয়। কিন্তু বর্তমানে মার্কেটে যে সিলিং ফ্যানগুলো পাওয়া যায়, বেশিরভাগ সিলিং ফ্যানে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলে আলাদা সাইজের আলাদা গেজের তার ব্যবহার হয় না, একই গেজের তার ব্যবহার হয়। যেহেতু একই গেজের তার ব্যবহার হয়, রানিং কয়েলের উপরে চাপ অর্থাৎ প্রেশারটা বেশি থাকে, এজন্য রানিং কয়েলের পাক সংখ্যা বেশি থাকে। এখানে আমরা একটু লিখি, পাক সংখ্যা বেশি থাকে। আর স্টার্টিং কয়েলের পাক সংখ্যা রানিং কয়েলের চেয়ে কম থাকে, পাক সংখ্যা। যেহেতু রানিং কয়েলের পাক সংখ্যা বেশি, যখন পাক সংখ্যা বেশি হয় তখন কয়েলের বাধা বেশি হয়, বাধা বেশি হয়। যেহেতু তারের সাইজ একই, পাক সংখ্যা কম, তখন বাধা কম হয়। এবার জানাবো একটি সিলিং ফ্যানের পাক সংখ্যা কত থাকে এবং কত গেজের তার ব্যবহার হয়। একটি সিলিং ফ্যানের পাক সংখ্যা কত থাকে এবং কত গেজের তার ব্যবহার হয়, এটি নির্ভর করে ওই সিলিং ফ্যানের ওয়াট কত, মিনিটে কত পাক ঘুরবে, ওর কোরটি কী পদার্থ দিয়ে তৈরি ইত্যাদি বিষয়ের উপরে। যেহেতু আমরা একটি ফ্যান তৈরি করব না, আমরা কি করব, একটি ফ্যান নষ্ট হয়ে গেছে পুনরায় বাঁধাবো, এজন্য যে ফ্যানটি নষ্ট হবে ওই ফ্যানে যত গেজের তার থাকবে, রানিং কয়েলের যত গেজের তার এবং যত পাক সংখ্যা, স্টার্টিং কয়েলের যে গেজের তার এবং কত পাক সংখ্যা খাতায় লিখে ঠিক অনুরূপভাবে তত গেজের তার এবং তত পাক সংখ্যা দিয়ে একটি সিলিং ফ্যান বাঁধিয়ে দেব। তবে সিলিং ফ্যান বাঁধার ক্ষেত্রে কিছু বিষয় আছে। কয়েল করে জড়ানোর সময় কয়েলটি কত মোটা হবে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন প্র্যাকটিক্যালি ফ্যান বাঁধাবো তখন দেখিয়ে দিব তারের গেজ কীভাবে পরিমাপ করতে হয়, পাক সংখ্যা কীভাবে গুনতে হয়, পরবর্তী ভিডিওতে দেখাবো। এবার জানাবো সিলিং ফ্যানের স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল কীভাবে খাঁচের ভিতরে বসাতে হয়। সাধারণত সিলিং ফ্যানের কয়েল দুই পদ্ধতিতে বসানো হয়। এক নম্বর ফরওয়ার্ড রিভার্স, দুই নম্বর ফরওয়ার্ড ফরওয়ার্ড। স্টার্টিং কয়েল অথবা রানিং কয়েল উভয় কয়েলে যদি ফরওয়ার্ড রিভার্স বসায় সবগুলো কয়েল ফরওয়ার্ড রিভার্স বসবে, যদি ফরওয়ার্ড ফরওয়ার্ড বসায় স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল উভয় কয়েল ফরওয়ার্ড ফরওয়ার্ড বসবে। তো ফরওয়ার্ড রিভার্স কি, যখন আমরা একটি কয়েল খাঁচের ভিতরে এমন সোজা পাকে বসবে, এই খাঁচের ভিতরে যত গেজের তার থাকবে আর যতটা পাক থাকবে সবগুলো পাক এই খাঁচের ভিতরে বসানোর পরে পাশের খাঁচের কয়েল উল্টা বসবে। অর্থাৎ এখানে যদি 300 পাক থাকে 300 পাক সোজা বসবে, পাশের কয়েল 300 পাক উল্টা বসবে। এটাকে ফরওয়ার্ড রিভার্স বলা হয়। ফরওয়ার্ড ফরওয়ার্ড পদ্ধতি কি, সোজা সোজা, কোনো উল্টা থাকবে না। একটি কয়েল সোজা যতগুলো পাক থাকবে, ধরি এই কয়েলে 300 পাক আছে, এখানে 300 পাক দেওয়ার পরে একটা নির্দিষ্ট দূরত্বে আবার কয়েলগুলো সোজা বসবে, এখানেও 300 পাক থাকবে, আবার নির্দিষ্ট দূরত্বে যে 300 পাক বসবে, সবগুলো কয়েল সোজা থাকবে।
এ কয়েলটু সোজা থাকবে, পাশের কয়েলটু সোজা থাকবে, সবগুলো কয়েল সোজা সোজা বসবে। এটাকে ফরওয়ার্ড ফরওয়ার্ড পদ্ধতি বলা হয়। যখন একটি সিলিং ফ্যানে ফরওয়ার্ড ফরওয়ার্ড পদ্ধতি থাকে তখন কয়েলগুলো এমন দূরে দূরে স্থাপন করা থাকে, আর যখন ফরওয়ার্ড রিভার্স থাকে কয়েলগুলো পাশাপাশি বসানো থাকে। আগামী পর্বে সিলিং ফ্যান কিভাবে খুলতে হয়, করে কয়েলগুলো কিভাবে সাজানো থাকে, কয়েলে কত গেজের তার ব্যবহার হয়েছে, কত পাক সংখ্যা হয়েছে সেটি দেখব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।